লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ইনজেকশন ডাক্তার, আজকে ওহনো বাড়ির ভিতরে গুড়গুড় করতে শুনছে। কেমন লাগে কও? অতনি বেলা হয়ে গেল, একটা রুগীর যদি কলাইতো। এই কথাটা তুমি এত অসহায় ভাবে কইলা? এটা তো অনেক বালা যে আমগো দেশের সব মানুষজন সুস্থ আছে। দেশের সব মানুষ সুস্থ থাকলে ডাক্তারে মরে যাবো। ডাক্তারের খেতে কিতা? হ্যাঁ, ডাক্তারের বউ এর মতো কথা কইতাল্লা তুমি, বেট কলের মতন কথাবার্তি। এই তোমার এই আজাইরা কথা শুননের টাইম আমার নাই, আমার অনেক কাম পড়ে আছে, আমি যাই। তুমি তো ভালো করে জানো যে আমি ইনজেকশন দিতে না পারলে আমার কেমন লাগে, আমার অস্থির লাগতেছে, আমার পেলপিটেশন বেড়ে গেছে। আমি আমার জীবনে অনেক ডাক্তার দেখছি, কিন্তু তোমার মতন ডাক্তার জীবনে দেখিও নাই, কানেও শুনি নাই যে ইনজেকশন না দিতে পারলে নিজেই অসুস্থ হয়ে যায়। ঠান্ডা লাগছে, তোমার ঠান্ডা লাগছে। এই খবরদার, আমার কিছু হয় নাই। একবারে আমার চিকিৎসা করার চেষ্টা করো না, হাত ছাড়ো। আর বিয়ের আগেই কিন্তু তুমি আমার শর্ত দিয়ে বিয়ে করছো যে আমি যদি মরেও যাই তুমি আমার চিকিৎসা করতে পারবা না। মরছি তো আমি ওই জায়গায় শর্ত দিয়েই মরছি, আমার মরণ ছাড়া উপায় নাই। রোগী কই পাবো এখন? কে রে, তুমি প্রতিদিন গ্রামে গ্রামে একটা রোগী বাইর করো, তো আজকেও যাও, আশা করি পেয়ে যাবা। গেছিলাম না আমি, পাইছি না। আরে বাবা রে, লাগলে ভিজিট দিস না আমারে, ভিজিট চাইছি। হ্যাঁ, একটা ভিটামিন ইনজেকশন নিলে তগই তো উপকার হয়। ওটা বিকে দাও মা। খারে নাইতেছি। ভিক্ষা করো। বিক্রি করি। শরীরের অবস্থা কি? সারা শরীর ব্যথা, কাজ কাম করতে পারি না। চিকিৎসা করো না? চিকিৎসা করবো কেমনে? টাকা পয়সা নাই, কে করাইব? আরে পাগল, টাকা পয়সার দরকার আছে। আহো, ডাক্তারের বাড়িতে এসো। আও, উঠো 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 উঠো। 1 2 3। হ্যাঁ, যে দেখেছো, সুন্দর করে বসো। বসো দেহি, জিবলা দেহি। আরে বাপরে বাপ, জিবলা হয়ে গেছে সাদা কাগজের মতন। সিটি লেখন দিব, রক্ত নাই তো, দেহি চকু দেহি। আরে সর্বনাশ, কিচ্ছু নাই শরীরে। হ্যাঁ, ঠিক আছে বা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, চিন্তা করার কিচ্ছু নাই, ভালো জায়গায় আইছো। ঠিক আছে, এনে চিন্তা ভাবনার কিছু নাই। দেখো ভালো হইতেছে না কিন্তু, আমি কিন্তু তোমার না করতেছে। হ্যাঁ, ফকির মানুষ। ভৈরের শরীরে রক্ত লাগতো না? হ্যাঁ, এমনি এমনি চলতো ভৈর। জিবলা দেখছো, সাদা কাগজ হয়ে গেছে, সিটি লেখন দিত। ভাই একটু খাইতাম লাগতো। এই তো সুস্থ হয়ে যাবা, একদম সুস্থ হয়ে যাবা, কোনো সমস্যা থাকতো না। আমার জীবনও তো এই ঘটনা ঘটছে না যে ইনজেকশন দিচ্ছি ল্যাংরা ভালো হয়ে গেছে। আমার তো মনে বন্ধ। হ্যাঁ, ইনজেকশন দিয়ে তো ল্যাংরা ভালো করে আলেছি। ইনজেকশনের রাজা মতিন ভাই, সুই না দিলে তার চলে না ভাই। রোগী না থাকলে সে কুইজা বেড়ায়, সুইয়ের প্রেমে পাগল মতিন। ইনজেকশন ছাড়া সবই চিনচিন। ইনজেকশন মতিন, 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 ইনজেকশন মতিন।
কিরে তোমা তারা ঘুরে ঘুরে কই যাইতেছস? এই যে ভাই একটু বাজারে যাইতেছি। ও শরীরের অবস্থা কি? হ্যাঁ, আসলে অবস্থা একদম বালা। ওই যে গত বছর চিকিৎসা করছিলেন না, এরপরে থেকে আমার তো কোনো অসুখ হয় না, আমি একদম ফিট আছি। রোজ কি কেমনে ফিট থাকস? হ্যাঁ, খাওয়ান দাওয়ান সব তো ভেজাল, ফিট থাকানোর তো কথা নাই। পেটের অবস্থা কি? পেটের অবস্থা একদম বালা, একবার কি আর। তাহলে তো তুই ফিট। ও ভাই, আচ্ছা, আশেপাশে কোন বাড়িতে অসুস্থ রুগী আছে? তোর কাছে কোনো খোঁজ আছে? এটা কেমন কথা বলতেছেন ভাই? আমি মাত্র বেরোলাম, আমি তো কোনো বাড়িতে যাই নাই এখনো। আচ্ছা ভাই, আমি একটু আসি। কোনো বাড়িতে যাস না তুই, ঠিক আছে, কিন্তু শেওদালির বাগানে তো ঠিকই যাস। হ্যাঁ, তাস খেলোস, ওটা নানান ধরনের কাহিনী হয়, আমি তো জানি সব কিছু। আচ্ছা ভাই, আমি যাই। হ্যাঁ, যা। খারা খারা তোমার খারা, তুই কইলি তুই সুস্থ, তাহলে দেখ দিলি কিনলি কারণ। আর ভাই, ডেক আইছে, ডেক দিব না, আমার পেটে কোনো সমস্যা নাই। এই বেটা, তুই কি ডাক্তারের থেকে বেশি বুঝতে? দেখে আইলে দেখ দিবি, দেখে আহে কিনলি কে এটা বুঝতে হইব। যখন মানুষ তেল মশলা জাতীয় খাবার বেশি খায় তখন একটা গ্যাসের উৎপত্তি হয় পেটের মধ্যে। হ্যাঁ, এটা অবহেলা করার কোনো জায়গা নাই, কিন্তু ডেঞ্জারাস জিনিস, এই কারণে মানুষ মারা পর্যন্ত যাইতে পারে। ভয়ঙ্কর ব্যাপার। দেখি পেট দেখি কিন্তু উঠা। ভাই, আমার একটু তাড়াহুড়ো আছে, আমি যাই। আর তোমার চিকিৎসা নেওয়ার মতো আমার শক্তি নেই ভাই, আমার যাইতে তো। পেট দেখেছে, পেট দেখি। হ্যাঁ, উঠা গেঞ্জি তো। আরে সর্বনা, হ্যাঁ, গ্যাসের ডিব্বা, কি অবস্থা তোর? বাঁচবি না তো। দেখ, এই কাজটা তোরে খারাপ, আমি এর ইঞ্জেকশনটা দিয়ে দিতেছি। এই এই এই, আরে ইঞ্জেকশন দিয়ে এত নইলে মানুষ বাঁচবো কেমন আমি বুঝি না। আব্বা, আজকে দুপুরে কি খাইবা কও? তোমার লাগে কি রান্না করতাম? মারে কিছু রান্না লাগতো না, আমরা যেটি খাইছি এটি অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। এখন আমরা যাবো গা, আমরা উঠি। আব্বা, তুমি এটা কি কইতাছো? আম্মা, আব্বা কি কয়? কি কইতাছে তোর আব্বা? তুই এটা বুঝতাছস না? না, বুঝতাছি না। কি হইছে? মতিন যেরকম মানুষ, মানুষের রোগ খুঁজা বাইর করে তারপর ইঞ্জেকশন মারে, আমি রিস্ক নিতে পারব না। তারপর আবার শুনছি সিরিঞ্জের সুই নাকি অনেক মোটা। আরে তাই নি, ইনজেকশন মারো, তোমার ইনজেকশন মারবো নাকি? এটা তো তোমারে মারতো না, তুমি ডরাইতাছো কে রে? আর আমি আছি না, এত বড় সাহস তাই জীবনে হইতো না। এই, তোরে কি আবার ইনজেকশন মারে নাকি? আম্মা, এই বেজাল আমি বিয়ার আগেই ভেঙে লাইছি। বিয়ার আগেই আমি মতিন রে কইছিলাম আমার আমনে জীবনেও চিকিৎসা করতে পারতেন না, যদি আমি মইরাও যাই তাও না। এই কামটা ভালো করছো। ইস, আমরা যদি এই কামটা করে রাখতাম তাহলে এখন আমি এই হুমকির মধ্যে থাকতাম না। এই মা, আমরা যাই গে। আহা আব্বা, ডরাইতাছো কেন? আমি তো কইলাম কিছু হইব না। মারে, মতিন যে মানুষ কে বিয়ার সময় যে কামটা করে রাখছো, ওইটা যদি আমরা করে রাখতে পারতাম তাহলে তো কোনো ভয়ই আসিল না। তারপর আবার শুনছি সে রোগ খুঁজা খুঁজা ইঞ্জেকশন মারে। আমার আবার একটু কাশি আছে। এত চিন্তা করো না তো, কিচ্ছু হইব না। তোমরা দুজনে এই জায়গায় বসে বসে রেস্ট নাও বা শুয়ে থাকো, আমি রান্নাঘর যাইতেছি রান্না করতে। কোথায় টেনশন করে? এর জন্যই আমি কইছিলাম আমি আইতাম না, কি লাগে যে আইলাম। আচ্ছা, এখন এই মতিনের সামান্য ইনজেকশনের ডরে তুমি জামাইয়ের বাড়িতে বেড়াইতে আইবা না, এটা কোনো কথা? তোমার কাছে এটা সামান্য ইঞ্জেকশন হইলো, কি মোটা শুয়ে আর কি ভয়াবহ ভাবে দেয় তুমি জানো না। তুমি এখন এই সব নিয়েই পইরা থাকো। ও আল্লাহ, কি লেগে যে আইছিলাম। ওই সালাম আলাইকুম। ওয়ালাইকুম। এর হারুন, ও গেল। এই ডাক্তার, এই থামো থামো থামো। এই হারুনের এভাবে ধরে তো কেন? কত কত বড় খারাপ সে, আপনি চিন্তা করেন চেয়ারম্যান সাহেব। ও করছে নাকি? কি টাকা পয়সা বাবা? এটা কি করলেন আপনি? পাওনা টাকা আদায় করানোর লিগে মতিন ডাক্তার কোনোদিন কারো পিছনে দৌড়াইছে এটা কেউ কই পারবো?
না তা কইতে পারবো না, কিন্তু তার অপরাধটা কি? আরে বিষ ব্যথা শরীরে, বিষ ব্যথা লইয়া ঘরে পড়ে রয়েছে, কামে যাইতে পারে না। আমি ব্যথা কমানোর লিগা এক ডোজ ইনজেকশন দিমু, এমপুলটা খালি ভাঙছি, যাই না তো। আচ্ছা এই কথা বুঝতে পারছি। আচ্ছা শোনো মতিন ডাক্তার, কেউ যদি তোমার চিকিৎসা না নিতে চায় তার জোর করে দিবা কেন? এটা আমার খুলে কত। একজন চেয়ারম্যান হয়ে একজন জ্ঞানী মানুষ হয়ে আপনি এই কথাটা কই চাললেন? হ্যাঁ, গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, চিকিৎসা করার লাগবো না? এরা যদি পইরা থাকে, কাম কাজ না করে, তাহলে কি হইব? অভাব দেখা দিব। আর অভাব যদি দেখা দেয় তাহলে কি হইব? চুরি ডাকাতি বেরিয়ে দিব। হ্যাঁ, আপনি একজন চেয়ারম্যান, তখন আপনার বদনাম হইব না? ও তোমার এই কথাটা অবশ্য ফেলনা না। গভীরভাবে চিন্তা করে দেখবেন, মতিন ডাক্তারের কোনো কথাই ফেলনা না। আচ্ছা ডাক্তার, তোমার একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। এই মনে করো তুমি ইনজেকশনটা বাদ দিয়া এই ট্যাবলেট ক্যাপসুল এগুলো দিয়ে চিকিৎসা করতে পারো না? না, আপনার প্রশ্নটা আপনি করতেই পারেন, কারণ চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তো আপনার কোনো আইডিয়া নাই। চিকিৎসা শাস্ত্র কি বলে? চিকিৎসা শাস্ত্রে এই ইনজেকশনটা হলো একটা দ্রুত কার্যকরী ব্যবস্থা। ট্যাবলেট ফ্যাবলেট এগুলো স্লো মাল। ধরেন আমার অ্যাভয়েড করে অনেকে কিন্তু ঢাকা যায়, গিয়ে ট্রিটমেন্ট করে, কাজ হয় না। পরে আমার কাছে যখন ফিরে আসে তখন কিন্তু আমার ইনজেকশনটা মারতে হয়। এই যে হারুন গেল না, হ্যাঁ, ওরা ধরতাম না, ও কিন্তু আমার কাছে ফিরে আইব, তখন কিন্তু আমার ইনজেকশনটাই মারতে হইব, উপায় থাকবো না। ওই যে ঠিক আছে, তোমার লম্বা কাহিনী বন্ধ করো। আচ্ছা একটা কথা, তুমি ওই মানে অত বড় সিরিঞ্জে না দিয়া একটু ছোট সিরিঞ্জে ইনজেকশনটা দিতে পারো না? না, এটা আমি চেষ্টা করছি, সবার কথা চিন্তা করি, এটা আমি চেষ্টা করছি, কিন্তু কাজ হয় না, আর আমিও আরাম পাই না। তুমি আরাম পাও না মানে? আরে রে, কি করলেন, আমার আরাম লাগবো না? হ্যাঁ, একটা মানুষ যে কাজটা করে সেই কাজটা করার ক্ষেত্রে যদি আরাম না পায়, তাহলে তো ওই কাজের প্রতি তার ভালোবাসা থাকবো না। থাকবো? ইনজেকশনটা দিয়ে যদি আমি আরামটা না পাই, তাহলে তো এই জিনিসের প্রতি, এই চিকিৎসার প্রতি আমার তো কোনো ভালোবাসা থাকবো না। বুঝতেও তো জিনিসটা। আপনার শুন কেমন? না না, আমার কোনো সমস্যা নাই, আমি একদম ঠিক আছে। তোমাকে সবার কি অবস্থা? কারণ দেখো ভাই, কারণ বউ, ও বউ, খাওয়ান দে, খিদা লাগছে। আইসে আমার কামাইলা রে, কাজ করবো না, এবার খাবার দেবো। এই তুই জানোস না যে আমি কামে যাবো? তুই জানোস না যে আমার শরীরটা খারাপ? আইলসে আমার তো শরীর জীবনে ভালো থাকে না, বুঝছি। তোমার আসলে ইনজেকশন মতিন দিয়া সাইজটা করতে হবে। 2 ডোজ পড়লে আলসেমি ছুটে যাবে। ওই তুই করলি, তুই হ্যাঁ, তুই কথা কেন করলি? আমার বউ কেন করলি কথাটা? সারো হ্যাঁ? লাগতাছে কিন্তু খারো। কেন করলি? আরো বললাম লাগতাছে। এই কোনোদিন ওই ইনজেকশন মতিনের নাম মুখে আনবি? আমি মুখে মতিন সব সময় জনগণের সেবার লেগে স্ট্যান্ড বাই থাকে। এই ডাক্তার, নিজের ভালো চান আমার বাড়িতে যান। না না, একটা দিতে যাবেন না, কোনো কাম করে না। কামের কথা কইলে শরীর ব্যথা, গিরে গিরে ব্যথা, আমারে মারে। নো 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 নো, এটা করতে পারো না তুমি। হ্যাঁ, ওর গাছ তুলো, বললো ঘরের লক্ষ্মী। আলো, আমি আইসা পড়ছি, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা নিতেছি। এই তোর সমস্যা কি? তুই খাস মাল, নিশাবানি করস, তুই তুই কেমন ভিড় থাকবি? তোর নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। হ্যাঁ, এই যে তুই কামে যাস না, কারণটা কি? শরীরে জং ধরছ, জংটা চুরান লাগতো না? হ্যাঁ, জংটা কে চুরাইব? জংটা চুরবে ডাক্তারে, কি দিয়া? ইনজেকশন দিয়া। এটা তো বুঝতে হইব। হ্যাঁ, এটা না বুঝতেইব। এই ব্যাকুলবেন না, ব্যাকুলবেন, আপনি ব্যাকুলবেন না। লাভ নাই, লাভ নাই, ওই যে তালা মারছি। এটা কোন সময় বন্ধ করতে থাকবে? আমি ঢুকনের সময় এই কামটা করছি আমি। বুঝোস নাই তুই? টেনশনে কিছু নাই, মাল জিনিসটা খুব খারাপ, লিভারের ক্ষতি করে। হ্যাঁ, লিভারটা ঠিক রাখুন লাগবো। হ্যাঁ, এটা ইনজেকশনের ব্যথা তো বড় ব্যথা না, মরিয়া যে যাবে এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, আমি এখন ট্রিটমেন্ট করবো, কোনো ধরনের বাধা দিবি না। কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা যদি তুই করছো, তাহলে তোর ব্যাপারে আমি আনলিমিটেড ট্রিটমেন্ট ঘোষণা করবো। কিন্তু ভালো ছিল, আমি আপনার বিচার দেবো, কিন্তু তুই যা খুশি তা কর, আনলিমিটেড। কিন্তু আমি আপনার বিচার দেবো। আমার ব্যাগটা উঠে আলাগ সব ব্যবস্থা আমি ভাই, তুই অবশ্যই আমার নামে
একটু সহযোগিতা করো আমরা কাছে কিছু নাই বাদ দাও বাদ দাও হলো হলো বাদ দাও ভালো করে বাদ দাও বাদ দাও কামড়াস করতেছ তো ভাই কান্দিস না বেশি সময় লাগবো না তোর ভালো লেগে বলতেছি আমি তোর যেটা কই ওটা শোন তুই কোন 1 2 ইঞ্জেকশনের রাজা মতিন ভাই ছুঁই না দিলে তার চলে না ভাই রোগী না থাকলে সে খুঁজা বেড়ায় ছুঁয়ের প্রেমে ইঞ্জেকশন তুমি 2 ঘন্টা কোনো জায়গায় পলাই যাও ইঞ্জেকশন to good health and ethical health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তুই আবার চুরি করতে গেলি কোন সাহসে? তোর না কইছি তোর কোনো সমস্যা হলে তুই আমার কাছে আসবি, আমি তোরে কাজ দিব। ও তো আসলে একটা অলস লোক, সারাদিন জুয়া খেলে আর আয়াতলে চুরি করে। ওর কঠিন শাস্তি দাও হোক। আরে শাস্তি তো আর এই জীবনে সে কম খাইলো না, কিন্তু কিছুতে সে ভালো হইতেছে না। তাইলে আর কি করার, ইনজেকশন মতিনরে খবর দেন, কইছে কয়েকটা ডোজ দিয়া দিক। আপনার দোয়াই লাগে, আপনার লাগলে এই লাঠি দিয়ে আরো কিছুক্ষণ বাইরান, তবু ওই ইনজেকশন ভর্তিটা ট্রাই করেন না, আমি মাপ চাই। চিন্তা করছো কি কয়? হ্যাঁ, লাঠির বাড়ি খেতে সে রাজি আছে, কিন্তু সে মতিনের ইনজেকশন নেবে না। এই তাইলে তো মনে হয় ওরে সাহায্য করার জন্য ইনজেকশন মতিনের দরকার। যেখানে ক্রাইসিস সেখানে মতিন ডাক্তার স্ট্যান্ড বাই, কারণ জনগণের সেবা করাটাই হচ্ছে গিয়ে তার দায়িত্ব। এটা তোফা। আরে বাপরে বাপ, হ্যাঁ ভাই হ্যাঁ দিও না, হাবরাইয়া ব্রেন ক্লিয়ার দিয়ে যাওয়া হোক। ইনজেকশন দিতাম না তোরে দিতাম না, গাড়ি দিতাম, তুই ভুলে গেছোস? তুই আমার ডজ দিয়া বলাই গেছোস? তোর একবারও মাথায় কাজ করে না যে ডাক্তার মতিন হ্যাঁ ছাড়বো না, চিকিৎসাটা করেই ছাড়বো। এলাকা ডাবল ডোজ দিব, আর ডাবল ডোজ দেওয়ার মতন অবস্থা তোর হয়েছে। মতিন ভাই, তোমার যদি আমার উপরে কোনো রাগ থাকে তাহলে লাড়ি দিয়া তোর মনে 7 মিনিট কতক্ষণ পিটাও, তারপরে তুই আমার ইনজেকশন দিও না ভাই। এবারে তোর উপরে আমার রাগ থাকবো কি লিখা? হ্যাঁ, আমি একজন ডাক্তার, হ্যাঁ আমি তোর লাঠি দিয়ে আঘাত করবো কেন? মতিন ভাই, তোমার ইনজেকশন লাঠির আঘাতের চেয়েও বেশি গো ভাই। আমি যদি ডাক্তার না হইতাম তাহলে এখন কোক সাবার আবার একটা লাত্তি মারতাম তোরে। লাঠির লোকে ইনজেকশন মিলে বলাস ভাব বেটা, কোনটা কারাতে থাকে? লাঠি থেকে পাহারাদারের হাতে আর ইনজেকশনটাকে ডাক্তারের হাতে, দুটার স্ট্যাটাস কি সেম? বুঝন লাগতো না এরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ জিবলা বের কর, ঢুকা। কি অবস্থা, পেটের যে সমস্যা হয়েছে এটা তো আগের থেকেই জানি। হ্যাঁ, তারপরে পুরান ঝামেলা আছে, অনেক মাইন খেয়েছ জীবনে। অনেক জায়গায় অনেক কিছু জ্যাম লেগে গেছে, ওগুলি ছুটাই দিব। আচ্ছা কি দাম মারছো? লাড়ি দিয়া। লাঠিতে কি লোহা মোয়া কিছু আছে? না ভাই মিয়া, লোহা রাখবাটা দুই একটা। হ্যাঁ, এটা কোন কাম করছো? তাহলে দুই একটা টিটেনাস দিতে পারতাম আমি। আহারে, হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই। এত সময় নষ্ট না কইরা ওই কোষে দূরে ইনজেকশন মেরে দাও তো। আপনার কথা মতো নেব না তো, আপনি একজন চেয়ারম্যান আর আমি একজন ডাক্তার, আমার কিন্তু বুঝা ট্রিটমেন্টটা করতে হইব। আমি তো আন্দাজের উপর ট্রিটমেন্ট করতে পারি না, একটা মানুষকে তো বাইরে বলাইতে পারবো না আমি। হ্যাঁ, আমার বুঝতে হবে যে কি কি তার সমস্যাগুলো আমি বুঝে নিচ্ছি, ঠিক আছে? এখন আমি ট্রিটমেন্টটা তার করব। এখন ট্রিটমেন্টটা এমন ভাবে করতে হবে যাতে তার রোগমুক্তি হয়, আমিও একটু আরাম পাই, আবার তার বিচারটা হয়ে যায়। তাহলে এটা কেমন ধরনের ট্রিটমেন্ট হইলো? সবার জন্য এটা মঙ্গলজনক। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে ধর। তোমার 3টা ইনজেকশন দাম লাগতো। হ্যাঁ, একটা হইলে মনে করো পেটের সমস্যা আছে, দীর্ঘকালের সমস্যা, হ্যাঁ
এটা ঠিক করতে হইব, তারপরে তোমার দিতে হইব টিটেনাস। না টিটেনাস দাও লাগতো, পেইন কিলার দাও লাগতো, মায়ের জোর যেহেতু হইছে। হ্যাঁ ঠিক আছে। তোফা তোফা কোনো সমস্যা নাই, একদম টেনশন করিস না। হ্যাঁ তোফা বল, 1 2 3। আরে তোর ওই মিরাজের মার কথা মনে আছে? আছে। আরে ওই মিরাজের মা, হ্যাঁ হ্যালোদের দেখাইলি খালি কইতো আমার ছেলে যেই ভালো, আমার ছেলের মতো ছেলেই হয় না। সেই ছেলে কি করছে জানোস না কি? হ্যাঁ ওরে আল্লাহ রে, এতে আশাইরে গল্প শুরু করছে। ভাবছিলাম মতিন আসার আগে ঘুমায় যাবো। সেই ছেলে কোন এক মাইয়ার লোকের লটর ফটর করছে। এখন সেই মাইয়া তো তাকে বাড়িতে এসে হাজির। এখন কয় তার বিয়া করতে হইব, কলা অবস্থা। তারপরে হয়েছে কি শোন, এরপরে আচ্ছা এই গল্প করেন কাল সকালে করেন যেত না? আচ্ছা এই লোকটা এরকম কেন? হ্যাঁ আমি এতদিন পরে আমার মায়ের কাছে আসছি, প্রাণ খুলে দুটো কথা কইতেছে, সেটা তোমার সহ্য হইতেছে না। তোমার কি শুরু করছো কি তুমি? হ্যাঁ আরে তুমি তো আছো প্রাণ খুললা কথা ভালো লাগে, আমার বিপদটা তো তুমি বুঝতেছো না। বিপদ? এই তোমার আবার কিসের বিপদ? এই যে পদায় পড়ছে, এই, আমার কথা জিজ্ঞাসা করবে যাই ঘুমাই পড়ছে। আরে আম্মা আইছেন কোন সময়? কেমন আছেন আপনি? আছি বাবা, আমরা অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আপনারা ভালো আছেন শুনলেও আমার ভালো লাগে। আব্বা আসে নাই? এই যে তোমার সামনে আব্বাই শুয়ে রয়েছে, জিগা আব্বাই নাই। ও আব্বাই শুনেছে জায়গায়? হ্যাঁ ঘুমাইতেছে না? আচ্ছা আচ্ছা থাক ঘুমাক, সকালে কথা বলুন। তুমি আমরা খাইতে যাও। চলো চলো চলো। আব্বা কাশি দিল না? কই আব্বাই কাছে? কি খো আন্দাজে কথা বলতে আয়ো তো তুমি। দাঁড়াও। হ্যাঁ একটা লোক এই গরমের ভিতরে চাদর গায়ে দিয়ে হইয়া রইছে, আবার কাশি দিছে, এটা তো কাহিনী আছে। কোনো কাহিনী নাই, এটা আমার আব্বার বদ অভ্যাস। তুমি আয়ো তো। এগুলো করলে তৈব না। আমি আব্বারে চিনি না, গরমের মধ্যে সে গায়ে কোনো জামা কাপড় রাখে না, সেই লোক চাদর গায়ে দিয়ে হইয়া রইছে। সহজ কথা। কিছু হয় নাই, এটা আব্বার একটা অভ্যাস। দেখি আব্বা, আব্বা দেখি। মামা আমার কিচ্ছু হয়নি মামা। কিচ্ছু হয় না আপনার? কুকুর কাজটা ছাড়া কিচ্ছু হয় নাই না? ব্যবস্থা করতেছি আমি। এই তুমি কি তাহলে অনেক বেশি বেশি করতেছ? আমি কই দিতেছি। আমি বেশি করতেছি? বাপের বাইরে ফেলাইতে চাও না? হ্যাঁ অকালে মারতে চাও? আম্মা জাস্ট একটু সাইড করে পারে, একটু এরকম করেন। আব্বা ছোট্ট একটা পোল্ট্রি দেন, ছোট্ট একটা পোল্ট্রি দেন আব্বা। ব্যবস্থা সব করা আছে। আর দেখো কালকে আমার আব্বাই কত থ্যাঙ্কস দেয়। আব্বা কোনো প্রবলেম নাই, আব্বা দে গেদিরে একটু উড়ান। আব্বা কোনো সমস্যা নাই আব্বা। ঠ্যাং দুইটা ধরো, লাত্তি মারতে পারে, ধরো। রেডি, 1 ইনজেকশন মতিন, 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 ইনজেকশন মতিন। কাল হারুন রে এমন ইনজেকশন দিছে, বিছানায় শুয়া শুয়া এরকম করতেছে আর খালি কাতরাইতেছে। একদম ঠিক কামরাই করছে। জানেন ওর কাছে আমি কত টাকা পাই? টাকা চাইলেই কয় ওর কাছে টাকা নাই। ওর নাকি শরীর ব্যথা, জ্বর, মাথা ব্যথা, এই সেই বকর চক্কর কইয়া আমার টাকাটাই পর্যন্ত দেয়নি। আরে মেয়ে ফাউল কথা করবে না। তোমার পাশে যখন একটা ইনজেকশন দেবো তাহলে পরে বুঝবা তুমি। আচ্ছা দেখ মনে আমি কি চা দিমু? তখন চা দেন। কিরে মজিদ, ওরা আমারে দেখে এমনি গেল কাকে? আমি কেমনে কম?
লাইফ তো প্যারা দিবেই। নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তোর বেচা বিক্রির অবস্থা কি? ভাই ভালো। বা শরীর কেমন রে? ভাই ভালো। চা দে একটা। হ্যাঁ মাত্র এগুলি শরীর ভালো, লগে লগে তুই কাশি দিলি, আর তোর কাশির সাউন্ড শুনে তো আমার লক্ষণ ভালো মনে করছে না। ভাই আমি সারাদিন কি করি, চা বানাই, এর লেগে মাঝে মধ্যে আমার একটু একটু কাশি হয়, আবার ভালো হয়ে যায় ভাই। এটাই তো সমস্যা, কোনো জিনিসে সিরিয়াসলি নেস না, হালকা ভাবে নেন। কাশি এটাকে হালকা ভাবে নেওয়া যাবো না, এটা একটা সিরিয়াস জিনিস, খুব খারাপ জিনিস। এটা খারাপ জিনিস তো ভাই আমি জানি, কিন্তু আমার এই কাশিতে কোনো সমস্যা নেই। আপনার কিছু লাগবো, যদি না লাগে তাহলে জান ভাই থেকে। নিজের যত্ন নিজে বুঝোস না, শোন ডরানোর কিছু নাই। তুই হ্যাঁ আয়, এই জায়গায় শুয়া পর, আমি টেলিস্কোপ দিয়া বুকটা একটু পরীক্ষা করে দেখি। তুই যেটার ভয় পাইতেছস ওইটা না লাগলে আমি দিব না। আয় 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 দিকে। জি ভাই ঠিক আছে। ইঞ্জেকশনের ডরে দোকান ধুয়ে বলাইলো, চা খাবো ভাবছিলাম। আমার সে কি জন্য ইনজেকশন দিল? আমি কি তার কাছে চিকিৎসার জন্য আসছিলাম? সে কি মনে করিতে? হ্যাঁ, আমি কালকে সারা রাত কোমরের ব্যথাটা ঘুমাইতে পারলাম না। ওরে বাবা রে, ও ওরে, আমি দেখো আমি খারাপও থাকতে পারতেছি না। কি জ্বালা! তুমি এখন এইসব নিয়ে চিল্লা চিল্লি করলে কি কিছু হইব কও? হ্যাঁ, মতিন যে তোমার ইনজেকশনটা দিছে দেওতে তোমার সত্যি সত্যি তো কাশিটা তো ভালো হয়ে গেছে। আমার যদি সেই বয়সটা থাকতো তাহলে আমি এই মহিলাটা কি করতাম? আচ্ছা, যা খুশি তাই করো, এখন বাড়ি যাই করো। এখন চলো, বাড়ি চলো। তুমি যাও, তোমার জন্য কালকে ঘটনাটা করছে। আমার জন্য করছে মানে? আমি কি করছি? আমি কি মতিনকে কইছিলাম যে তোমার ইনজেকশন দিতে? এত করে কইলাম, গল্প বন্ধ করো, বাতি নেব, চলো আমরা শুয়ে পড়ি। তাইলে তার এই ঘটনাটা ঘটতো না। তোমার লেগে এটা হইতে। হ্যাঁ, আমি জানতাম যে সব কিছু ঘুরিয়া ফিরাইয়া আমার ঘরেই দোষটা পড়ো। আরে আম্মা আব্বা তোমরা চুপ থাকো তো, অনেক হয়েছে, আর সহ্য করতে পারতাছি না। আর এই লোকটাও, এই লোকের শপথ জীবনেও চেঞ্জ হইব না। চেঞ্জ হইব না, অবশ্যই চেঞ্জ হইব, তবে কঠিন সিদ্ধান্ত নিতে হইব। আচ্ছা, তোমার মেয়ের জামাই না হয় তোমার একটা ইনজেকশনই দিছে, তাহলে তুমি কি ব্যবস্থাটা নিবা? কে এটা সে মেম্বার চেয়ারম্যান নাই? মেম্বার চেয়ারম্যান না করলে আমি থানায় যাবো, তাও আমি দেখা যাবো। আমার গতরে সে যে আজাবটা দিছে আমি তো এমনি এমনি ছাইরা যাবো না। এই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মতিন যে তোমার ইনজেকশনটা দিছে এটা তো ভালো লেগেই দিছে। তোমার তো সত্যি সত্যি রক্তের আর গ্যাসের সমস্যা আসছিল, তো ইনজেকশনটা দিয়ে তো তোমার উপকারই করছে। এই মহিলা কি কয় উপকার করছে? না, তোমার যদি দিত তাইলে তুমি টেকটা পাইতা। দেখতেছি আমি কি করল যাক। ওরে বাবা রে, যা তো তোর বাপের ঠেকা। কেমনি লোকটার মাথা গরম, কখন কি করে ফেলাবো তার কোনো ঠিক নেই। আমার তুমি চুপ থাও তো, আবার মাথা গরম আমি জানি। আর এই মাথা গরম নিয়ে যদি কোনো ভালো ডিসিশন নেয় তাহলে আমি অনেক খুশি হবো। হাইপার লাগতেছে। মুরব্বি, সে তো আপনার জামাই, এখানে আমরা কি করতে পারি বলেন? নিকুচি করে জামাই কি করছে? বসেন বসেন বসেন, দেখাতে হবে না, আমি সব বুঝতে পারি। আরে গতকালকে চেয়ারম্যান সাহেব আমার বাড়ির ভিতরে ঢুইকা 4-5টা ইনজেকশন দিছে। আপনি করে এটা কোনো কথা? হ্যাঁ, আপনি দয়া করে এই মতিন ইনজেকশন মতিনের রাত থেকে আমাকে বাঁচান একটু। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই ইনজেকশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেন। আজকেও আমার দুপুরে দৌড়া নিচ্ছে। ঠিক আছে, দেখি মতিন আসুক। ওই তো মতিন এসে পড়ছে। ডাক্তার বসো বসো। জরুরি তলব দিলেন, কি কারণ? দেখো মতিন, এখানে যাদেরকে দেখতে পাইতেছো সবারই একটা অভিযোগ তোমার চিকিৎসা ব্যবস্থায় ইনজেকশন পদ্ধতি নিয়ে। না, তোমার চিকিৎসা নিয়ে কারো কোনো সমস্যা নাই, কারণ তোমার কাছে যে সমস্যার জন্য কেউ যায় সে সুস্থ হয়ে ফিরে আসে। আমার চিকিৎসায় সবাই যদি সুস্থই হয় তাহলে আমার বিরুদ্ধে আবার অভিযোগ করতেছে, কি কারণ আমি তো বুঝতে পারতেছি না। ও, এখন বুঝতেছো না? তুমি আমার কালকে ইনজেকশন দিচ্ছিল কেন? তা দিব না কি লেখা?
হুদাই দিছি ইঞ্জেকশন আপনারে। হ্যাঁ, আপনি কথাই কইতে পারতেছেন না। কথা কইতে গেলে কাজটা কাজটা কল যাবে রে দিতেছে আপনার। ইঞ্জেকশন দেওয়ানোর পরে এখন তো আপনি সুস্থ মানুষ, আপনি দিব্যি কথাবার্তা কইতেছেন। কথা আমি যতই কই তুমি অনুমতি ছাড়া ইঞ্জেকশন দিতে পারো না। না না না, আপনারা কি করেন? তাহলে মতিন ডাক্তার, কেউ যখন চাইতেছে না তুমি চিকিৎসায় ইঞ্জেকশন দাও, তাহলে আমার মনে হয় যে তুমি এটা বন্ধ রাখো। তাতে যদি রুগী মারাও যায়, মারা যাও, কোনো অসুবিধা না। তাইলে আজ থেকে আমি তোমার এই ইঞ্জেকশন পদ্ধতি নিষিদ্ধ ঘোষণা করলাম। কি ঠিক আছে না? সেভেন স্যার, একদম ঠিক কাজটাই করছে। আব্বা বাইরে তো বৃষ্টি পড়তেছে। বড় বৃষ্টি সমস্যা নেই। আরে বৃষ্টিটা থামুক, পরে যাও। বাবা তুমি কিন্তু সুমকির সাথে আমাকে বাড়িতে বেড়াইতে যায়। আমার আসলে চাইতে দেন। এটা তুমি কেমন কথা দিলা? তুমি হচ্ছে কি আমগো একমাত্র মাইয়ার জামাই, তোমার সামনে কেমনে ছেড়ে দিলি? আমি যদি হাসা হাসাই আপনাকে মাইয়ার জামাই হইতাম, তাহলে আমার শ্বশুরে আমার পেটের মধ্যে জোড়া কিক মারতে পারতো না। কি কইলা তুমি? আমার আব্বা তোমার পেটের মধ্যে জোড়া কিক মারছে? উল্টা পাল্টা কথা কইবে না কিন্তু কই দিতাছি। একটা উল্টা পাল্টা কথা কইতেছি না, জোড়া কিক মারতে তো মানে নেই আমার পেটে লাগতি। হ্যাঁ, আমি যাতে ইঞ্জেকশন আর না দিতারি এই ব্যবস্থা করে আইছে চেয়ারম্যানের কাছে বিচার দিতে রাতে। চেয়ারম্যানের কাছে কি আমার বাপে একলা বিচার দিছে? এই এলাকার সব মানুষে যাবে। এলাকাকে লিখা হারা দুনিয়ার মানুষ যদি বিচার দিত আমার নামে, আমার অসুবিধা ছিল না। হ্যাঁ, আমার শ্বশুরে কেমনে পারলো এই কাজটা করতে? আমি যদি তার পোলা হইতাম পারতো এই কাজ করতে? হ্যাঁ, আর আমি কি করে খাবো? আমার পেশা আমার কি হইব? আমি টেনশনে আছি যে কোনো সময় হার্ট ফেল করতে পারি আমি। বাবা তুমি এত ভাঙ্গা পড়ো না। আরে সামান্য ইনজেকশনই তো, এটা না দিলে কি এমন হইব? আরে সমস্যা হইলে গ্রামের মানুষের হইব, তোমার কিসের সমস্যা? আমার সমস্যা আছে, আম্মা আমাকে বুঝতে পারতেছেন না। অভ্যাসের একটা ব্যাপার আছে। 25 বছর ধরে আমি ইনজেকশন দিতেছি। একটা বিষয় আছে না, একটা মানুষ যে জল দেখায় ডেলি, হ্যাঁ, তার তো একটা নিশা হয়ে যায়, এটা পারে ছাড়তে। হ্যাঁ, এটা আমার নিশা। জ্বর দাঁড়া তো খারাপ নিশা, ভিন্ন কথা। আমার নিশাটা তো ভালো, ইনজেকশন দিয়ে মানুষ ভালো হয়ে যায়। এটা ছেড়ে দিব আমি? আর কতক্ষণ খাওয়া থাকবো? হ্যাঁ, যাইতে কত? হ্যাঁ, লয়ে যান, জলদি লয়ে যান। কথা শুনলেই শরীর জ্বলতেছে, লয়ে যান। এমন ভাবে কথা কইতেছো মানে তোমার আমার কোনো বাড়ি ঘর নাই। আছে, থাকবো না কি? আপনি রানী এলিজাবেথ না? আপনার 6 মহলা বিল্ডিং আছে। দেখছো আমার কেমন অপমান করে কথা কইতাছে। যান গেছে আমার কাছে নালিশ করেন, কোন আপনার অপমান করছি? যেই মানুষটা খক্কর খক্কর করে কাজতে কাজতে, হ্যাঁ, কলজা বেরিয়ে হেমুক যা, আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম, ভালো হয়ে গেছে, ওই লোকটা আমার চিকিৎসার বিরুদ্ধে কথা কয়, আমার নামে বিচার দেয়, কেমনটা লাগে? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, চেয়ারম্যান সাহেবের ব্যথা উঠছে। ব্যথা উঠে বাচ্চার নাম রাখতে কইস কাবিখা, আমি যেতে পারবো না। আরে কি কইতাছো তুমি উল্টাপাল্টা কথা? চেয়ারম্যান সাহেব কোনো মহিলা মানুষ না। ডাক্তার সাহেব চলেন না, চেয়ারম্যান সাহেবের ব্যথায় চিল্লাইতাছে। আপনি যদি না যান তাহলে মরে যাইব। ভাবি আপনি বলেন না। এই রাগ করো না, যাও না। চেয়ারম্যান সাহেবের যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে তো অনেক খারাপ হয়ে যাবো। আমার লগে যে ষড়যন্ত্রটা হইছে, আমাদের কেউ বাঁচবো না কেউ মরবো, এগুলিতে এখন আমার টাইম নেই। ওই সারা খারাপ যা, চেয়ারম্যান গিয়ে কো, আমি যেতে পারবো না। কি কই যাও? আরে ঘরে দরজা আটকে লাগে, দরজা খোলো। মতিন, খুব বেশি খারাপ লাগতেছে চেয়ারম্যান সাহেব। আরে হারুন, ব্যথা তো কিছুতেই কমতেছে না রে। মতিন ডাক্তারটা যে কি লেগে আসতেছে না। চেয়ারম্যান সাহেব, কিরে ডাক্তার কই? ডাক্তার তো আসলো না। কেন আসলো না? কেন? কে আইব না কে? সে নাকি আর জিন্দিকে তো ডাক্তারগিরি করবে না। দেখছো কত বড় ফাউল ডাক্তার, সে নাকি আর ডাক্তারই করবো না, এটা কোনো কথা? তাহলে কি চেয়ারম্যান সাহেব একটু শহরের দিকে যাইবেন? আরে হারুন, অত দূর যাইতে যাইতে আমি পথে মারা যাবো। তার সাথে এক কাম করতো, আমার ওই মতিন ডাক্তার কাছে নিয়ে চল, আমি ডাক্তারের লগে সরাসরি কথা কমু। এই ছাতিটা লয়ে, এত ছাতিটা লয়ে বৃষ্টি নামছে। এই চল দাদা, তো ধর আমার ধর, এটা রাখ, বালিশটা রাখ।
দরজা লাগাই দিল তো। আরে কি হয়েছে, তুমি দরজা লাগাইলা কেন? তুমি খারাপ হইলা কেন? দেখো তো মানুষটাকে মনে হয় পাগল হয়ে গেছে। দেখতাছো যে পোলাটা ঘরে দুয়ার দিছে, হ্যাঁ? আর কেন জানি লিগে পাগল হয়ে গেছে এখন। এই দরজা খোলো। ও বাবা দরজাটা খুলো। আরে দরজা আটকাইলা কেন? ওই ডাক্তার কই? ওই মতিন ডাক্তার, ডাক্তার এই সুমকি, এই ডাক্তার কই গেল? তাই না তো রাগ করে ঘরের ভিতরে বয়ে রয়েছে, কইতেছে আর নাকি জীবনেও ডাক্তারি করবো না। এইটা কোনো কথা হইলো? মতিন, আরে ভাই আমি তো মরে যাইতেছি। এই তুমি তাড়াতাড়ি ঘরতে বাইরো, চেয়ারম্যানের অবস্থা তো দেখতেছি ভালো না। মতিন, তুই যেমন খুশি তেমন আমার চিকিৎসা কর, আমি তোর সব নিষেধাজ্ঞা তুলে নিলাম রে। হাই হাই, এটা আপনি কি বললেন চেয়ারম্যান সাহেব? এই চুপ কর ফাজিল, তুই কি চাস আমি মরে যাই? চেয়ারম্যান সাহেব রে এনে এমনি খাড়া করে রাখছে গেলি কেন? উঠাও, কেন বাও? লে হও। আসেন আসেন। হ্যাঁ ঘুরেন ঘুরে, আচ্ছা বহেন। দেখি আচ্ছান, এই অবস্থা হইলো কেমনে? তালুকপাড়া মধু বিশ্বাসের বাড়িতে বিয়ার দাওয়াত খেতে গেছিলাম। পাইছে চেয়ারম্যান আর ইচ্ছে মতন মাছ, গোস, তেল, মশলা, ঘি, চর্বি সব এক চেম্বারে পাঠাইছে। এই কারণে এই চেয়ারম্যানকে প্রেশার বাইরে যায় আর অকালে স্ট্রোক করে মরে যায়। আরে কথা বন্ধ কইরা তুই আমার ব্যথা কমানোর ব্যবস্থা কর। ট্যাবলেট দিয়ে আমি প্রেশার কমাইতে পারবো, কিন্তু বেদনা তো এখন ট্যাবলেট দিয়ে কমাইতে পারবো না। তো যা করছে তুই তা কর। আরে আমি তো নিষেধাজ্ঞা উঠাই দিছি। সেম সব ঘুরেন ওদিকে, ঘুরে যাচ্ছি ঘুরেন। পাঞ্জাবিটা উড়াইতে হতো। আস্তে দিস, আস্তে 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 আস্তে। ইঞ্জেকশনের রাজা মতিন ভাই, ছুই না দিলে তার চলে না ভাই। রোগী না থাকলে সে খুঁজা বেড়ায়, ছুঁয়ের প্রেমে পাগল মতি। ইঞ্জেকশন ছাড়া সবই চিনচিন, ইঞ্জেকশন মতি। ইঞ্জেকশন মতি, ইঞ্জেকশন মতি, ইঞ্জেকশন মতি, ইঞ্জেকশন মতি, ইঞ্জেকশন মতি, ইঞ্জেকশন মতি।